টিপকে কেন দিন ইসলামে হারাম করা হয়েছে এটা সমস্ত মুসলমানের জানা দরকার, বিশেষ করে মহিলাদেরকে অবশ্যই জানা দরকার। এই টিপকে হারাম করা হয়েছে এই কারণে, যখন আল্লাহ পাক নবী হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে নমরুদ কি করলো, 8 মাইল জুড়ে আগুন তৈরি করলো যেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আগুনে নিক্ষেপ করবে এর জন্য, নাউজুবিল্লাহ। কিন্তু আগুনের উত্তাপ এতই ছিল যে নমরুদ কিছুতেই আগুনের কাছে পৌঁছাতে পারছিল না। তখন নমরুদ কি করলো, একটা চরক তৈরি করলো, যে চরকের উপর রেখে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে আগুনে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। তখন কি করলো, আল্লাহ পাক ওনার আদেশে ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা চরকের এক পাশে দাঁড়িয়ে থেকে গেলেন। তখন চরক আর ঘোরানো যাচ্ছিল না। তখন ইবলিস শয়তান কিন্তু এই নমরুদকে কুবুদ্ধি দিল, যে নমরুদকে বলল, তোমরা কি করো, তুমি নগ্ন পতিতা মহিলা চরকের পাশে রেখে দাও, তাহলে ফেরেশতারা থাকবে না। তো নমরুদ তাই করলো, ফেরেশতা আলাইহিমুস সালাম চলে গেল। তখন নমরুদ সহজে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে আগুনে নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো তিনি পুরেনি আল্লাহ পাকের রহমতে। তখন কি করা হলো, তারা সক্ষম হলো ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে দিতে। এরপরে ওই যে পতিতা নগ্ন মহিলারা কি করলো, তাদেরকে সম্মানী পুরস্কার দেওয়া হলো এবং তাদের কপালে টিপ পরানো হলো। তাহলে টিপ কেন হারাম হয়েছে? আর যারা এই টিপকে বৈধ, যে সৌন্দর্য বৈধ করছে, তাদেরকে বলতে চায়, যুগ যুগ ধরে কাদের অনুসরণ করছেন? এই যে নগ্ন পতিতা, এদেরকে অনুসরণ করছেন। কাজেই দিন ইসলামে টিপ হারাম, এটাই হচ্ছে বাস্তব।